হ্যালো এভরিওয়ান, আমি সম্পূর্ণা নতুন করে আরেকটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি দেখাবো একটা পোড়া মাটির পাত্রের মধ্যে কিভাবে মডিফিকেশনের মাধ্যমে বা সৌন্দর্যায়নের মাধ্যমে কিভাবে সেটার রূপটাকে আমি চেঞ্জ করছি। আসলে এই পোড়া মাটির পাত্রটা হচ্ছে শুভ্রর অফিস থেকে পাওয়া, যেটা কিনা একটা পাত্র নয়, এটা হচ্ছে একটা প্রদীপদানি। এই প্রদীপদানিটার তিন দিকে তিনটে ছিদ্র রয়েছে, আর ওই ছিদ্রর চারপাশে আমি একটুখানি মডিফাই করব যাতে জিনিসটা একটা সুন্দর রূপ পায়। শুভ্র এটা দিওয়ালির সময় পেয়েছিল ওদেরই অফিস থেকে প্রদীপদানি হিসেবে একটা গিফট। বিভিন্ন গিফটের সাথে এইরকম রাখা বিভিন্ন ধরনের জিনিস যেগুলোর মধ্যে একটু ক্রিয়েটিভ কাজ করা যায়, সেগুলোর মধ্যে আমি এইভাবেই ক্রিয়েটিভ কাজ করে থাকি। এবার দেখো এখানে আমি কি করেছি, যে ছিদ্রগুলো রয়েছে তার চারপাশে পাতলা পাতলা করে একটা ফুলের যে পাপড়ি হয় সেই ফুলের পাপড়ি বানানোর চেষ্টা করেছি। তবে এক্ষেত্রে তোমরা দেখতেই পারো ফুলের পাপড়িটা কিন্তু অতটাও হয়তো সুন্দর হবে না। আসলে যে মল্ডিড ক্লেটা আমি ব্যবহার করছি না, সেটা না অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে সেই জিনিসটাকে আমি রেখে দিয়েছিলাম, এবং বাক্সবন্দি অবস্থাতে সেটা ছিল বলে সেটা অনেকটাই শক্ত হয়ে গেছে। ওটাকে হাতে ভালো করে চাপ দিয়ে নমনীয় করতে অনেকটা সময় লেগেছে, তারপরে আমি এই জিনিসটা বানাতে পেরেছি। যাই হোক, আলটিমেটলি যে রূপটা আসবে আশা করি খুব একটা খারাপ লাগবে না, তোমরাও দেখতে পাচ্ছ। তারপরে আমি কিন্তু ওই জিনিসটা বানানোর পরে, জিনিসটাকে সেট করে দেওয়ার পরে আমি একটা হোয়াইট কালারের অর্থাৎ একটা বেস কালার দিয়ে নিলাম। তারপরে এটার রূপটা এরকম এলো। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে কালারের ক্ষেত্রে কিন্তু যেহেতু অরেঞ্জ বা ইয়েলো কালার যেটা হয়ে থাকে ভেতরের প্রদীপের রংটা, সেটা যেহেতু থাকবে তার জন্য আমি এটার আলাদা করে অরেঞ্জ বা ইয়েলো কালার করলাম না, একটু ডার্ক কালার করব এই ছিদ্রগুলোর চারপাশের ওই ফ্লাওয়ারটাকে, যাতে ওখান থেকে যখন আলোটা দেখা যাবে তখন সুন্দর লাগে। তো আলটিমেটলি এরকম একটা কালার করেছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে, এবং অবশ্যই একটা লাইক করে যাবে, একটা কমেন্ট দিয়ে যাবে। আর এখানে কিন্তু এই পাত্রটায় মোম দিলেও যেরকম সুন্দর লাগে, ঠিক সেরকমই এটার মধ্যে যদি প্রদীপ ব্যবহার করো তাহলেও সুন্দর লাগবে। আমার কাছে প্রদীপ ছিল না, কিন্তু মোমটা ছোট হয়ে যাওয়ার পরে বেশ সুন্দর লাগছিল, কারণ ওই ছিদ্রগুলো থেকে সুন্দর করে আলোটা বেরোচ্ছিল। তো এইরকম জিনিস তোমাদের কেমন লাগে জানিয়ে একটা লাইক দিয়ে যেও।